হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে সাবুদানার পকোড়া, যেটাকে খেতে এত সুন্দর লাগে যে কি বলবো আপনাদেরকে। বন্ধুরা, এইটা অসাধারণ একটা টেস্টি হয়েছিল। ভাজাটা দেখেন, খেতে মুচমুচে একটা সাউন্ড চলে আসে। অসাধারণ একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি আজকে আমরা তো বিভিন্ন রকমের বড়া বানিয়ে খাই, তো এই সাবুদানার বড়া তো আমরা কখনো খাওয়া হয়নি এইভাবে। তো আপনাদের সঙ্গে আমি ভাবলাম শেয়ার করি কিভাবে বানিয়েছি। তো প্রথমে আমি একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম, তারপর এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানা আর কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, পাশাপাশি হলুদ লবণ তো থাকবেই বন্ধুরা। তো এই সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ঝুরি করেও দিতে পারেন। আমি এটা তৈরি করছি শুধু নিরামিষ করেই, তো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এগুলো সব কিছু নিয়ে এখন আমি মাখাবো। ধনেপাতাগুলো সুন্দর মতো দিয়ে দিয়েছি, কুচি কুচি করে রেখেছিলাম। তো বন্ধুরা, সত্যি রেসিপিটা অন্যরকম, খেয়ে দেখবেন একবার হলেও। তো আমি সুন্দর করে মাখাচ্ছি। মাখানো হয়ে গেলে গোল গোল করে বা চ্যাপটা চ্যাপটা যার যেটা যেমন ভালো লাগে সেভাবে আমরা তেলে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে খাওয়ার সময় আমার কথা মনে পড়বে আপনাদের। খেয়ে দেখবেন বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখবেন। অসাধারণ একটা রেসিপি, আমরা অনেক কয়েকবার খেয়েছি। দেখেন, ধনেপাতার শীতকালে বেশি পাওয়া যায়, এই জন্য আরও ভালো লাগে, বেশি বেশি করে দিতে পারি। ধনেপাতাটা দিয়ে দিয়েছি, দেখতেও সবুজ লাগছে, সুন্দরই লাগছে। তো আমার মাখানো প্রায় শেষের দিকে। যত সুন্দর মাখাবেন দেখতেও ভালো লাগবে, খেতেও মজাদার হবে, ফিনিশিংয়ের উপর নির্ভর। তো বন্ধুরা, ওই পাশে আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে গরম করে এখন আমি এই বড়াগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। তো আমার আর কাঁচামরিচটা আপনারা চাইলে যে যেমন ঝাল খান সেরকম পরিমাণেই দেবেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিবেন। আমারও ভালো লাগবে, আপনাদেরকে নতুন নতুন রেসিপিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো এই যে আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে পকোড়া, সাবুদানার পকোড়া। কেমন হবে দেখাচ্ছি, আপনাদেরকে ভেঙেও দেখাবো। এত অসাধারণ একটা পকোড়া তৈরি হয়েছে। চানাচুর যেমন খেলে মুচমুচে টাটকা চানাচুর, ঠিক ওরকম একটা মনে হয় ভাজা খাচ্ছি। শব্দই অন্যরকম বন্ধুরা, আপনারা খেয়ে দেখবেন, অসাধারণ হয়েছিল। তো আস্তে আস্তে এটা হচ্ছে, আমি পরে আপনাদেরকে দেখাবো ভাজা হয়ে গেলে। সুন্দর মতো তেলে ভাজতে হবে, ছাকা তেলে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। বন্ধুরা, এই পৃথিবীতে আমরা সবাই একা এসেছি, একাই যেতে হবে, একাই পথ চলতে হবে। এই পথে কেউ কারো সাথী হতে চায় না, নিজেকেই যুদ্ধ করতে হয় সব কিছুতে। এই জন্য পৃথিবীতে বেঁচে থাকতে হলে নিজেকে যুদ্ধ করে বাঁচতে হবে, সব কিছু মানিয়ে নিয়ে নিজেকে চলতে হবে। তো আপনারা কিছু মনে করবেন না, আমি একটু গান গেয়ে আপনাদেরকে শোনালাম। আমি তো কোনো শিল্পী না, যা পারি, যা মুখে আসে তাই গাই। বন্ধুরা দেখেন, আমার বড়টা উল্টিয়ে দিচ্ছি, খুব সুন্দর হবে। দেখেন, আমি একটু লালচে লালচে ভাব হয়ে গেলে আমি উঠিয়ে ফেলবো বড়টাকে। পকোড়া, ধনে পাতা, আলু সেদ্ধ, আর সাথে আছে সাবুদানার বড়া। এর মধ্যে আপনারা চাইলে ডিম দিতে পারেন একটা,
চাইলে বেসনও দিতে পারেন, চাইলে অনেক কিছু দিতে পারেন, কিন্তু আমি এটা একদম নিরামিষ করে, যারা নিরামিষ ভেজিটেরিয়ান তারা এটা খেতে পারবে তাদের উদ্দেশ্যে বানিয়েছি। আর আমার অন্যান্য সকল বন্ধুরাও এভাবে খেতে পারেন, বা চাইলে আমি যেটা বললাম এভাবেও বানিয়ে খেতে পারেন। তবে খেয়ে দেখবেন বন্ধুরা, আমার এই রেসিপিটা বানিয়ে একদিনের জন্য হলো। তো আমার বড়াগুলো দেখেন লালচে হয়ে আসছে। তারপর বড়াগুলো উঠিয়ে ফেলবো এখন। কেউ যদি মনে করেন তেলে ভাজা খাওয়া গ্যাসের সমস্যা হয়, তাহলে আপনারা টিস্যু চেপে চেপে অয়েলগুলো উঠিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক, কমেন্ট আর বেল আইকনে একটু চাপ দিবেন। বন্ধুরা, আমি একটু রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে কথা বলছি। বন্ধুত্ব, আপনারা সবাই সবার পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি, আপনারাও আমার পাশে থাকবেন। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিব আমরা, ভালো লাগবে। আমরা কেউ কাউকে চিনি না, কিন্তু কে কোন দেশ থেকে হাত বাড়িয়ে দিচ্ছি বন্ধুত্বের, সবাই সবার পাশে আছি, এভাবেই পৃথিবীটা চলে। তো কেমন লাগলো আমার ভিডিওটা লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা।